যাদের কাছে ন্যূনতম ঈমান আছে তারা নীরব থাকতে পারে না। আজকে প্রয়োজন জিহাদের। আমরা কি জিহাদ করতে রাজি আছি? আজ আমাদের কথা বলার ভাষা আমরা হারিয়ে ফেলেছি। আজকে আমরা বড় ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে মিছিল করছে। আমরা যখন আজকে ফিলিস্তিনের দিকে তাকাচ্ছে, আমাদের ফিলিস্তিনের ভাইদের বোনদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। আমাদের ফিলিস্তিনের মা ভাই বোনদের তাদের সর্বশেষ আশ্রয়স্থল বোমা দিয়ে ভেঙে ফেলে চুরমার করে দিয়েছে। আজকে খোলা আকাশের দিকে নিচে জীবন যাপন করছে। আজকে এত বেশি নির্যাতন করছে, বোমা দিয়ে আমাদের শিশু বাচ্চাদের দেহ ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলেছে। এত নির্মম ইতিহাস পৃথিবীর কোন জাতির নাই। আজকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা আজকে ফিলিস্তিনের পক্ষে দাঁড়াবো না নীরব থাকবো। আমরা কি দাঁড়াতে পারবো? যাদের কাছে ন্যূনতম ঈমান আছে তারা নীরব থাকতে পারে না। আজকে প্রয়োজন জিহাদের। আমরা কি জিহাদ করতে রাজি আছি? বাংলাদেশ সরকার সেই ফিলিস্তিনকে রক্ষা করার জন্য মুসলিম সেনাবাহিনী গঠন করতে হবে। আমরা সেই মুজাহিদ হিসাবে আমাদের নাম লিখতে চাই কিনা? সংগ্রামী সাথী, আগামী দিনে ইসরায়েলের বিরুদ্ধে কঠিন থেকে কঠিন সিদ্ধান্ত আসবে। আমরা কি রাজপথে থাকবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ছাড় আমরা দিতে পারবো না। এই জন্য আমরা অগ্রিম ঘোষণা দিচ্ছি, নবীগঞ্জের কোন দোকানে ইসরায়েলি পণ্য আপনারা